নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, সকাল সকালে ঘরটা দোয়ারটা ঝাড়ু দিয়েই সকালে গেছিলাম হাঁটতে। তো হাইটে আসলাম, হাইটে এসে দেখি এখন বাড়িতে কিছু টুকিটাকি কাজ কাম আছে সাইডে টেরে। তো সকাল সকালে ব্লগটা শুরু করে দিলাম। তো আমি তো বাড়িতেই নেই, হাঁটতে গেছিলাম। তো পঙ্কজের বাবা বাজার করে নিয়ে এসছে, ডাটা আনছে। সকালবেলায় বলছি যে কাঁচামরিচ আনা লাগবে, কাঁচামরিচ আনছে। আবার না দেখি থোর আনছে, পাট শাক। শাকগুলা তো দেখতে খুবই সুন্দর, সেই শাক তো সুন্দর শাক। শাকগুলা কি ভাজি খাওয়া হবে? ভাজি খাওয়া হবে সুন্দর করে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করলে খুবই টেস্ট লাগবে। তারপরে থুরটা এখন কী করা হবে? পঙ্কজের বাবা তো বাজারে আছে, বাজারেই মনে হয়ে গেছে, বাড়িতে তাই সে পাইলাম না। তো থুরটাও আনছে, দেখেন কি সুন্দর। সাথে কাঁচামরিচটা ঠস ঠসাই হবে। আর এই যে ডাটাগুলাও ভালোই কচি ডাটাই আছে। তখন কী দিয়ে কী রান্না করবো, পঙ্কজের বাবা আসুক বাড়িতে, তারপরে আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা সঙ্গেই থাকেন। ওদিকে তো আমি তো হাঁটতে গিয়েছিলাম গা, তারপরে তো বাসি কাজ সাইডেই গেছিলাম গা হাঁটতে। তো দেখি গরুর তো দরজা খুলছিলামই না, পঙ্কজের বাবা খুলছে। এখন দেখি কি খাইতে দিচ্ছে, দেয় নেই মনে হয়, যে দাঁড়িয়ে রয়েছে। তা দেখে রাইয়ে দিই। ফের খাবার মনে হয় না নে, ঘাস খায় তো, ঘাস খাওয়ার অভ্যাস। আর একটা শুয়ে বসে ঘাসের নিগে যায় নাই, ঘাস আনলে সে না খাইয়ে পাবা। ফের খায় না বেশি, যে ঘাস খায় অভ্যাস। আর এই দিনে ঘাসটাই পাওয়া যায় বেশি। তো আজকে তো পহেলা বৈশাখ। তো পঙ্কজের বাবা তো মাংস আইনা রাখছেই। তো এখন মাংসই তো রান্না করা হবে। আর মাংস কথাই করবো, পঙ্কজও মাংস ভালোবাসে। পঙ্কজের বাবা তো সবজি নিয়ে আসছে, সব কিছু আজকে রান্না করবো। তো আসুক পঙ্কজের বাবা, তার মুখে থেকে শুনি কি রান্না করা হবে। তো ওইদিকে পঙ্কজের বাবা আসতে থাকুক, আসুক, আমি এদিকে ঠাকুর ঘর খুলি গে, সকাল সকালে সব কিছু ধুয়ে টেয়ে পরিষ্কার করে নিয়ে পূজাটাও সারণ লাগবো।
তো এই কলটা বসিয়েছি এই ঠাকুরের বাসন ধোয়ার জন্যই, এখানে বাসনটা সুন্দর হবে। কোনে ছিল তুমি? বাজারে সকালবেলায় বাজার টাজার করে দিয়ে গেছি, আবার এই যে জিয়াই তার নিয়ে গেছিলাম, ওমর একটু বেড়া দিন লাগে। তাহলে আজকে পয়লা বৈশাখের দিন, তাহলে খাওয়া দাওয়ার কি আয়োজন? পয়লা বৈশাখের দিন তাহলে কি খাওয়া? ফ্রিজে মাংস আছে, সকালে যে বাজার করে দিয়ে গেছি, শাকসবজি বাজার করছি, একটা আনছি, থোর আনছি, থোর দিয়ে চিংড়ি মাছ দেখো। আর তাহলে মাংস রান্না করুক। হ্যাঁ, খাসির ফ্রিজে মাংস। এই কয়দিন তো নিরামিষই খাইলাম। হ্যাঁ, এই কয়দিন তো পূজার উপলক্ষে নিরামিষই খাইলাম। আজকে ধামধুম করে ফ্রিজে খাসির মাংস রয়েছে, হ্যাঁ, পাতলা করে সুন্দর করে গরমের মধ্যে জল। হ্যাঁ, খাসির মাংস। গুনাতে কি করবা? গুনাতে এই যে বেড়াটা বান্ধুম। ওই যে বেড়া। হ্যাঁ, এটা ওই কানেতে বেড়া না আছে। তোর মাইকো মা ঘরে ওরা কি করে? ঘরে রয়েছে, কাজ করতেছে। তাহলে রান্না বাড়ি শুরু করে দিক। হ্যাঁ, ঠিক আছে। খাসির মাংস পাতলা করে ঝোল হবে, তার সাথে এলো ওই থোর দিয়ে চিংড়ি দেয়, মাছ দেয়, ভালো সেই মজা হবে। পয়লা বৈশাখ উপলক্ষে ভ্যারাইটি তো ওই সাইডে। হ্যাঁ, প্রথমে দুই সাইডে বান্ধা দেয় নিতে সব। হ্যাঁ, মাঝখানে আর একটা দিলে হবো, একটা বা দুইটা দিলে হবো মাঝখানে। আজকে রোদ ভালোই উঠছে। তো বন্ধুরা এই যে মোটামুটি বেড়াটা হয়ে গেছে, এখানে আটা বান্ধা দিলে হবো। যাও তুমি মধ্যে পেঁচটা দাও। একের বেড়া হয়ে গেল শর্টকাটের মধ্যে। শর্টকাটে বছরকার দিন আজকে ভাই বেড়ার কাজ করতেছি বন্ধুরা। সারা বছর খালি কাজই কারণ নাকি। হ্যাঁ, সুতাররা তো একটু জায়গায় বেড়া দিতে পারে নাই। আমরা চিন্তা ভাবনা করলাম যে এমন টাইমে আমাকে কাজ সবচেয়ে বেশি মানে ঈদের আগ দিয়ে, তখন সবারই কাজ ছিল, ঘর দেওয়া শুরু হয়েছে ঈদের আগ দিয়ে। তখন আর বেড়া টেড়া দেওয়ার সময় পাই নাই তারা। যাই হোক, আর কটা বান্ধা দিতে হবে? একটা, দুইটা, তিনটা, চারটা বান্ধা দিতে হবে। চান্ডা বান্ধা দিলি সর 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 সরম তুমি সর। একের বেড়া হয়ে গেছে। সেই হয়েছে বেড়াটা। ঠিক না? সব কিছু নিয়ে রান্না করে এসে পড়েছি। দেখেন এই যে মাংস, খাসির মাংস নিয়েছি, তার সাথে চিংড়ি মাছ, আর হচ্ছে এই যে ডাটা কেটে নিয়েছি, আর এই যে থোর। তো এখন আমি সব কিছু কেটে কুটে ধুয়ে নিয়ে এসে পড়েছি। তো এখন আমি আদা বাটবো, শুধু আদা। আজকে আমি এই মাংসের মধ্যে রসুন দেবো না, রসুন ছাড়া খাবো। তো রসুন ছাড়া আজকে রান্না করে খেয়ে দেখি কীরকম লাগে। তো মাংসটা এখন রান্না করবো, কড়াই মানে বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম। শুকনো মরিচ পেস্ট লাগিয়ে দিলাম।
কুচানো পেঁয়াজ। টমেটো কুচি। স্বাদ মতো লবণ। ভাজা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিই। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আজকে জল দিয়ে কষাবো না, এইভাবে ভাজা ভাজা করে এখন মাংস দিয়ে দিই। মাংস দিয়ে দিই। তাড়াতাড়ি রান্না বাড়ি হয়ে গেল, মাংস চড়াই দিছে। মাংস ছড়িয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, পয়লা বৈশাখ উপলক্ষে এই দেখতে পাচ্ছেন এই টি শার্টটা আমার ছেলে পছন্দ করে আনছে, ছেলে আর মেয়ে। কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর বাংলা এই নববৎসরে আপনাদের অনেক অনেক স্বাগতম। মাংস চড়াই দিছে রান্না করে দিচ্ছেন, হ্যাঁ। আজকে তাহলে এই পয়লা বৈশাখ উপলক্ষে আমরা পাতলা করে খাসির ঝোল, ঝোল এই যে আজকে, কিন্তু এই যে হ্যাঁ কি যে হবে, ও আলু দিয়ে তো খাইনি। হ্যাঁ ঠিক আছে, ডাটা দিয়ে আর পাতলা করে ঝোল হবে। ও সেই মজা হবে। খাইছি কোনোদিন টাকা দিয়ে? না না না, এই প্রথম। এই প্রথম আমরা খাচ্ছি। তার সাথে থাকবো কি ছোরের ছোরের ঘন্ট, না? হুম। আহ, আজকে খাওয়া জমে যাবে। একটু টাকা দেবো। আমাদের কাছে কি লেবু কি খাওয়ার উপযুক্ত হয় নাই? হয়েছে তো মনে হয়। তার মনে হয় যে একটু বড় একটু দেরি হচ্ছে না, তারপরে ওই হয়েছে রস হয়েছে। না, বড় হয়ে গেছে। খাওয়া দাওয়া আজকে হ্যাঁ। আজকে আজকে তুলন যাবো, গাছ থেকে লেবু তুলবো। না, রস হয়েছে তো মনে হয়। এই যে
আজকে কটা লেবু তুলবা গাছ থেকে, ঠিক আছে? দেখে থেকে বাড়তি হয়েছে কিছুটা, ওই যে দু একটা বাড়তি হয়ে গেছে। বাংলা নববৎসরের মানে ঈদকে হারিয়ে ফেলাইতেছে। খালি এখন বাংলা তো চলে এই করে না, ও নাই। তো মাংসটা কষানো হয়ে গেছে। আজকে মাংসটা আমি পাতলা করে ঝোল করবো, গরমের মধ্যে মাখা মাখা করবো না, সে হলো পাতলা ঝোল হবে। জল দিয়ে দিব। জিরে বাটা আর আদা বাটা, জিরে বাটা আর গরম মশলা বাটা দিয়ে দিব। একসাথে দিয়ে দিবে, এটা দিলে কি হয় মাংস স্বাদ বাড়ে। মাংসের তরকারি হয়ে গেছে, নামিয়ে নিব। নতুন নতুন পদ্ধতিতে আজকে এই পয়লা বৈশাখের উপলক্ষে আপনাদের বৌদি মাংস দিয়ে ডাটা দিয়ে রান্না করলো। খেতে কীরকম মজা হবে জানি না বন্ধুরা, খাইলে সেনা বুঝবো যে কীরকম মজা হয়েছে। থোড় দিয়ে ঘন্ট করবো, তখন চিংড়ি মাছটি সুন্দর করে আমি এখন কষিয়ে নিব। কড়াইতে তেল উঠে দিই। তেজপাতা, শুকনো মরিচ দিয়ে দিই। মিশিয়ে
তাহলে থোর দেওয়ার চিংড়িটা ঘন্ট হবে না? হুম। চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এখন ছোট দিয়ে দেবো। গাছ থেকে লেবু চলতেছ? হ্যাঁ, প্রথম প্রথম লেবু তুলতে আসছে আজকে। দেখি কিরকম রস হয়েছে। রস তো হওয়ার কথা, লেবুটা খুব একটা বড় হয় না। লই লেবু কাগজি। কাগজি লেবু, যেটা লেবুতে দুটো কেটে দাও। চিংড়ি মাছ দিয়ে থোর দিয়ে কি ঘন্টা? ঘন্ট একটু এই যে ঘন্ট কিও গরম গরম। গন্ডটা তো সেই হয়েছে না? সেই হয়েছে গন্ডটা। মজা আছে না? খাও। গন্ধ রক দেখা দিচ্ছে। চিংড়ি মাছ দিয়া গন্ধ রক সেই মজা। এই মনে হয় না দাম। দেখি তোর বাবু কি কয়, দুজনে কি কয়। আচ্ছা, পাতলা ঝোল। কি দাম নাই বলো? দেখি বাবু খাই দেবো কি? খাই নাই তো, খাই দিই। বন্ধুরা, আপনার বৌদি বলছে যে মাংসের মধ্যে কি না যায় আছে। পয়লা বৈশাখ উপলক্ষে আজকে মাংসের মধ্যে আপনার বৌদি রসুন দেয় না। বুঝতে পারছেন? আমি ধরতে পারছি। এই কারণে বলতেছে আপনার বৌদি যে কি দিই নেই বলতো, রসুন দিলে রসুনের গন্ধটা মাংস খাইয়া দেয় এবং রসুনের ফ্লেভারটা ভালো আসছে ফ্লেভারটা না ভালো আসছে। খাসির মাংসের। আজকে রসুন ছাড়াই তরকারি রান্না করছে। পয়লা বৈশাখ উপলক্ষে আমরা ছেলে আসলেও রসুন পঙ্কজ আপনাদের বৌদি সবাই মিলে আজকে আনন্দ করে আমরা খাচ্ছি। আমাদের ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেশ ও দেশের বাইরে যারা আছেন তাদের নববর্ষের শুভেচ্ছা জানাইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।